হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এম স্টাডি। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বুকের ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচারের ইউনিট 2 এর এক্সারসাইজগুলোর অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করব। ইউনিট 1-এর এক্সারসাইজগুলোর অ্যান্সার আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কে গিয়ে দেখতে পারো অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক এবং কোনটি ভুল সেটা লিখতে বলা হয়েছে এবং প্রত্যেক উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ঠিক বা ভুল হয় সেটা কেন ঠিক বা কেন ভুল তার সাপেক্ষে একটা স্টেটমেন্ট দিতে বলা হয়েছে। প্রথমে রয়েছে দ্য ফ্যারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। পরীর গল্পগুলি সাধারণত কাল্পনিক হয়ে থাকে বা কাল্পনিক বেসে নির্মিত হয়ে থাকে। এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফ্যারি টেলস। এই লাইনটা তোমাদের টেক্সট বুকেই রয়েছে, টেক্সট বুকে তোমরা চাইলে দাগ দিয়ে রাখতে পারো এই লাইনটাকে। নেক্সট রয়েছে উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। আগেকার দিন সম্পর্কে, পুরনো দিন সম্পর্কে জানার জন্য আমাদের কাছে কোনো উপায় বা মাধ্যম নেই। এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ উইল টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট অ্যাজ এ বুক উড। এটাও তোমাদের টেক্সট বই থেকে দেওয়া হয়েছে, এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো। নেক্সট সি এর দাগে দ্য আলফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর ইংলিশ আলফাবেট। বলা হয়েছে প্রকৃতির বর্ণগুলি হিন্দি বা ইংরেজি বর্ণের মতোই। এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি, উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য আলফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোনস অ্যান্ড রক্স। দেখো এখানে বলা হয়েছে হিন্দি, ইংরেজি অথবা উর্দু যে কোনো ভাষা শিখতে গেলে বা পড়তে গেলে আমাদের তার আলফাবেটটা, তার বর্ণমালাটা জানতে হয়। একই রকমভাবে পৃথিবীর বর্ণমালা শিখতে গেলে আমাদের পৃথিবীর বইয়ের যে স্টোনস এবং রক্সদের কাছ থেকে তার বর্ণমালাটা শিখতে হবে। কিন্তু এখানে কোথাও কিন্তু সেম লেখা নেই যে পৃথিবীর বর্ণমালা এবং যে ইংলিশের বা হিন্দির বর্ণমালাটা সেম কিন্তু বলা নেই, তাই এটা ফলস হবে। নেক্সট ডি এর দাগে রয়েছে উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ডস ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। আমরা আমাদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারি নদী ও পাহাড় থেকে। এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ এ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, হাউ মেনি মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। যদি একটা ছোট্ট নুড়ি আমাদেরকে এত কিছু বলে দিতে পারে তাহলে আমরা আরও কত কিছু শিখতে পারি সমস্ত পাথর, পাহাড় এবং আমাদের চারদিকে থাকা বিভিন্ন জিনিসগুলি থেকে। নেক্সট অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে বলা হয়েছে। প্রথমে রয়েছে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ ড্যাশ। এর অ্যান্সার হবে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ দেন ম্যান ডিড নট এক্সিস্ট। পুরনো দিনে বা আগেকার দিনে কোনো বই লেখা হয়নি কারণ তখন মানুষের অস্তিত্বই ছিল না। নেক্সট বি এর দাগে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান ড্যাশ। অ্যান্সার হবে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাজ টু লার্ন ইটস আলফাবেট। যে কোনো ভাষা পড়তে গেলে বা শিখতে গেলে একজনকে ওই ভাষার বর্ণমালা শিখতে হবে। তাহলে কোনো ভাষা পড়তে গেলে বা শিখতে গেলে ওই ভাষার বর্ণমালা আগে শিখতে হবে। নেক্সট সি এর দাগে এ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট ড্যাশ। অ্যান্সার হবে এ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক। একটা ছোট্ট নুড়ি অবশ্যই একটি কোনো বড় পাথরের অংশ। নেক্সট ডি এর দাগে অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড দ্য লিটল চিলড্রেন ড্যাশ। অ্যান্সার হবে অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড দ্য লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক দেয়ার ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড। সমুদ্রের ধারে কোনো সমুদ্র তটে ছোট্ট ছেলেমেয়েরা খেলতে পারে এবং বালির দুর্গ নির্মাণ করতে পারে। নেক্সট অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ স্টেটমেন্ট এবং রিজন দুটো বক্স রয়েছে এবং স্টেটমেন্টের ঘরে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার রিজনগুলো লিখতে হবে। ফার্স্ট রয়েছে ফ্যারি টেলস নিড নট বি ট্রু।
রূপকথার গল্পগুলি সত্যি না হলেও চলে বা সত্যি নাও হতে পারে। এর রিজন হবে বিকজ দোজ আর বেসড অন ইমাজিনেশন, কারণ ওই গল্পগুলি কল্পনার উপর ভিত্তি করে হয় বা কল্পনার উপর নির্ভরশীল। নেক্সট 2 দাগে রয়েছে এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ ফেবল, একটা শিলাখণ্ড বা একটা শিলার অংশ যেটা নুড়ির থেকে সম্পূর্ণ আলাদা হয়। এর রিজন হবে বিকজ দ্য রক ইজ ফুল অফ কর্নার্স অ্যান্ড রাফ এজেস হোয়ার পেবল ইজ রাউন্ড অ্যান্ড স্মুথ, কারণ শিলাখণ্ডগুলি অমসৃণ হয় এবং তার মধ্যে অনেক অমসৃণ খাঁজ থাকে, কিন্তু পেবল নুড়ি গোলাকার এবং মসৃণ হয়। নেক্সট 3 দাগে রয়েছে এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটল ভ্যালি, একটা পর্বতের পাশ থেকে একটা শিলার টুকরো এসে পৌঁছায় উপত্যকায়। রিজন হবে বিকজ হোয়েন দ্য রেইন কামস ইট ওয়াশেস দ্য বিট অফ রক ডাউন টু দ্য লিটল ভ্যালি, কারণ যখন বৃষ্টি হয় বৃষ্টি ওই পাথরের টুকরোটিকে ধুইয়ে নিয়ে যায় বা ভাসিয়ে নিয়ে যায় ছোট্ট উপত্যকায়। নেক্সট 4 দাগে রয়েছে অল পেবলস ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়ি বালিতে পরিণত হয় না, সমস্ত নুড়িগুলো কিন্তু শেষ পর্যন্ত বালিতে পরিণত হয় না। এর রিজন হবে বিকজ রিভার লিভস সাম পেবলস বিহাইন্ড ইটস কোর্স, বলেছে নদী ওই নুড়িগুলোকে বয়ে নিয়ে যেতে যেতে কিছু নুড়িকে তার পাশে ছেড়ে দিয়ে যায়। নেক্সট অ্যাক্টিভিটি 8 বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে কিছু প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নগুলোর অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট থিংস অ্যারাউন্ড আস টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি স্টোরি, আমাদের চারপাশের কোন জিনিসগুলি পৃথিবীর প্রথম দিকের ইতিহাস আমাদেরকে বলে দেয়। অ্যান্সার হবে রক্স, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস আর দ্য থিংস অ্যারাউন্ড আস টু টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি স্টোরি। শিলা, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং পুরনো দিনের প্রাণীর জীবাশ্ম হলো আমাদের চারপাশের বিভিন্ন জিনিস যেগুলি আমাদেরকে পৃথিবীর প্রথম দিকের ইতিহাস সম্পর্কে বলে দেয়। নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ এ পেবল হ্যাভ এ স্মুথ সারফেস, একটি নুড়ির উপরিতল এত মসৃণ হয় কিভাবে। এর অ্যান্সার হবে ক্যারিড বাই দ্য রিভার দ্য পেবল বিকাম স্মুথ because it rolls at the bottom of the river and its edges were worn away and its rough surface becomes smooth and shiny. Carried by the river, নদী দ্বারা বাহিত হয়ে the pebbles become smooth, নুড়ি এত মসৃণ হয়ে যায়। Because কারণ it rolls at the bottom of the river and its edges are worn away, কারণ ওটা নদীর তলদেশে ঘষা খেতে থাকে, রোলটা ডাউন হতে থাকে, ঘুরপাক খেতে থাকে এবং এর কিনারাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। অ্যান্ড রাফ সারফেস বিকাম স্মুথ অ্যান্ড শাইনি, এবং ওই অমসৃণ খাঁজগুলো মসৃণ এবং চকচকে হয়ে যায়। নেক্সট 6 দাগে রয়েছে হাউ ডাজ এ পেবল বিকামস গ্রেইনস অফ স্যান্ড, কীভাবে একটা নুড়ি বালির কণায় পরিণত হয়। হোয়েন এ রিভার ক্যারিজ এ পেবল অন ইট বিকামস স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকামস এ গ্রেইন অফ স্যান্ড, বলেছে যখন একটা নদী একটা পেবলকে একটা নুড়িকে বয়ে নিয়ে যায় এটা ক্রমশ ছোট হতে থাকে, ইট বিকাম স্মলার অ্যান্ড স্মলার, ছোট হতে থাকে এবং শেষ পর্যন্ত এটা বালির কণায় পরিণত হয়। নেক্সট ডি এর দাগে হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, লেখক দ্য গ্রেট বুক অফ নেচার এটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। অ্যান্সার হবে বাই দ্য গ্রেট বুক অফ নেচার দ্য অথর মিনস ডিফারেন্ট পার্টস অফ নেচার wherefrom we learn a lot about the ancient past even when there was no life on earth. The Great Book of Nature এটার মাধ্যমে লেখক বুঝিয়েছেন প্রকৃতির বিভিন্ন অংশ যেখান থেকে আমরা প্রাচীন অতীত সম্পর্কে অনেক কিছু শিখতে পারি, এমনকি যখন পৃথিবীর বুকে কোনো প্রাণ ছিল না এমন সময়ের কথাও আমরা জানতে পারি। নেক্সট অ্যাক্টিভিটি 9 রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, নিচে সেন্টেন্স রয়েছে কিছু, ওই সেন্টেন্সগুলোকে সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেট, এবং ডান দিকে কিছু বক্স রয়েছে, ওই বক্সে নাম্বারিং করতে হবে, যেটা আগে হবে সেটাকে নাম্বার 1, তারপরে যেটা হবে নাম্বার 2, এরকমভাবে ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে ডি এর দাগের রয়েছে এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইনটু এ লিটল রিভার, এটা হবে 1 নম্বর, নাম্বার 1 ডান দিকের বক্সে লিখতে হবে নাম্বার 1, এর মানেটা হচ্ছে এক টুকরো শিলাকে পাহাড়ি ঝর্ণা ছোট নদীতে এনে ফেলছে। নেক্সট নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে দাগ নাম্বার এ, দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার,
তাহলে প্রথমে ছোট নদীতে ফেললো, ওই ছোট নদী ওই শিলাখণ্ডকে বয়ে নিয়ে গেল বড় নদীতে। নেক্সট নাম্বার 3 যেটা হবে সেটা হচ্ছে দাগ নাম্বার এফ। দ্য এডস অফ দ্য রক আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ। ওই শিলার কিনারাগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং এর অসমান উপরিভাগগুলি মসৃণ হয়ে যায়। নেক্সট নাম্বার 4 যেটা হবে সেটা হচ্ছে দাগ নাম্বার সি। ইট বিকামস এ পেবল, এবং এটা শিলাখণ্ড থেকে নুড়িতে পরিণত হয়। নাম্বার 5 যেটা হবে সেটা হচ্ছে দাগ নাম্বার ই। দ্য পেবল বিকাম স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার। তাহলে ওই নুড়িটা ক্রমশ ছোট হতে থাকে কারণ ওটা নদী দ্বারা বাহিত হয়। নেক্সট নাম্বার 6 যেটা হবে সেটা হচ্ছে দাগ নাম্বার বি। অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইন্টু দ্য গ্রেইনস অফ স্যান্ড, এবং অবশেষে এটা ছোট হতে হতে এটা কী হয়, বালিকণায় পরিণত হয়। তাহলে এইভাবে সাজাতে হবে। নাম্বার 1 হবে ডি এর দাগেটা, ডি এর দাগের ডান দিকের বক্সে নাম্বার 1 লিখতে হবে, তারপরে এর দাগে নাম্বার 2, তারপরে নাম্বার 3 হবে এফ এর দাগ, নাম্বার 4 হবে সি এর দাগ, নাম্বার 5 হবে ই এর দাগ, এবং নাম্বার 6 হবে বি এর দাগ। নেক্সট অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলামস এ উইথ দেয়ার মিনিং ইন দ্য কলাম বি। কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যার মানে রয়েছে কলাম বিতে। এবারে কলাম এর ওয়ার্ডগুলির মিনিং কলাম বি এর সঙ্গে মেলাতে হবে। ফার্স্ট রয়েছে ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং হবে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, চমৎকার যেটাকে বলা হয়। নেক্সট দাগ নাম্বার 2 মেয়ারলি। মেয়ারলি হবে অনলি অর জাস্ট, কেবলমাত্র। নাম্বার 3 ফরচুনেটলি। ফরচুনেটলি হবে লাকিলি, সৌভাগ্যবশত বা সৌভাগ্যক্রমে। নাম্বার 4 আলফাবেট। আলফাবেট হবে দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ। নেক্সট নাম্বার 5 সারফেস। সারফেস হবে টপ ভিজিবল সাইড, উপরিতল বা উপরের দিকের অংশ। নেক্সট নাম্বার 6 অর্ন। অর্ন মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া, এর মিনিং হবে বিকামস ড্যামেজড বাই ইউজ, ব্যবহারের ফলে ক্ষয়ে যাওয়া। নেক্সট অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। বলা হয়েছে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে, ওই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর অপোজিট মিনিং উপরের বক্স থেকে ওয়ার্ড নিয়ে বসাতে হবে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। আর্লির নিচে আন্ডারলাইন করা রয়েছে, আর্লির অপোজিট এখানে বসে যাবে লেট, LATE, লেট ইয়ার্স অফ হিজ লাইফ। নেক্সট সি ইজ লুকিং ভেরি হ্যাপি। এখানে হ্যাপির নিচে আন্ডারলাইন রয়েছে, হ্যাপির অপোজিট বসাতে হবে, হ্যাপির অপোজিট এখানে হয়ে যাবে স্যাড, সি ইজ লুকিং ভেরি স্যাড। নেক্সট সি এর দাগে দ্য ট্রাঙ্ক অফ দ্য হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক। স্মুথ এর নিচে আন্ডারলাইন করা রয়েছে, তাই এর অপোজিট হয়ে যাবে রাফ। দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ আছে, এটা রাফ হয়ে যাবে, রাফ বার্ক। নেক্সট ডি এর দাগে যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। ফাউন্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে, ফাউন্ডের অপোজিট মিনিং বসবে লস্ট, যতীন লস্ট হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। নেক্সট ই এর দাগে স্মিতা লার্নড টু সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্টের নিচে আন্ডারলাইন করা রয়েছে, তাই এর অপোজিট বসবে, অপোজিট হয়ে যাবে অ্যাড, স্মিতা লার্ন টু অ্যাড। নেক্সট অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ রয়েছে রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেস। নিচের অনুচ্ছেদটি পড়তে বলা হয়েছে এবং সঠিক জায়গায় অ্যাপোস্ট্রফি চিহ্ন বসানোর কথা বলা হয়েছে। আমি অনুচ্ছেদটি পড়ছি এবং পড়ার সাথে সাথে তোমাদের কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি বসবে বলে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করবে। রহিমস ফাদার, রহিম অ্যাপোস্ট্রফি এস, ইজ এ ওয়েল নোন পার্সন। দ্য অনারেবল MLA of the area is his relative. He has donated a good sum of money to the local library for buying new books. The library is located near the girls' high school. Girls apostrophe. Sobina's brother, Sobina apostrophe S, and Akram's sister, Akram apostrophe S, often visit the library. They like to read children's story books, children apostrophe S, and Tagore's poem, Tagore apostrophe S. Their parents also go there to read newspaper after the day's work, day apostrophe S. Next activity 12 B.
রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস অফ দ্য ওয়ার্ড হোয়ার এভার অ্যাপ্লিকেবল। বলা হয়েছে প্যারাগ্রাফটা ভালো করে পড়তে এবং যে সমস্ত জায়গায় কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা যাবে, ওয়ার্ডের শর্ট ফর্ম ব্যবহার করা যাবে, ব্যবহার করতে বলা হয়েছে। আমি এর অ্যান্সারটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। ইউ আর আছে, ইউ আর এর শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে। নেক্সট ক্যান নটের শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে ক্যান্ট। তারপরে ইউ হ্যাভের শর্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে শুড নটের শর্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে শুডন্ট। নেক্সট ইউ উইলের শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তারপরে আই হ্যাভের শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। নেক্সট আই অ্যাম এর শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তারপরে আই উইলের কন্ট্রাক্টেটিভ ফর্ম বা শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। নেক্সট অ্যাক্টিভিটি 13 তোমাদের একটা চার্ট দেওয়া রয়েছে এবং চার্টে 3টা কলাম রয়েছে। ফার্স্ট কলাম হচ্ছে প্রোনাউন, তারপরে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে লাস্ট রয়েছে পজেসিভ প্রোনাউন। চারটা আমি অ্যান্সার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। আই প্রোনাউন হবে এবং তার পজেসিভ অ্যাডজেক্টিভ মাই এবং পজেসিভ প্রোনাউন হবে মাইন। আই, মাই, মাইন। উইর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে আওয়ার, পজেসিভ প্রোনাউন হবে আওয়ার্স। নেক্সট ইউ হবে ইয়োর্স। হি, হিজ, হিম। সি, হার, হার্স। ইট, ইটস। দে, দেয়ার, দেয়ার্স। নেক্সট অ্যাক্টিভিটি 13 বি, fill in the blanks with appropriate possessive pronouns and possessive adjectives। পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন বসিয়ে নিচের শূন্যস্থানগুলোকে ফিল আপ করতে বলা হয়েছে। অ্যান্সারটা দেখে নাও। ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক মাই পেন ফ্রম সুনীল। আই গেভ হিম মাইন ইন দ্য ক্লাস বিকজ হি ডিডন্ট ব্রিং হিজ। দ্য লিটল গার্ল হ্যাজ টর্ন হার ক্লথেস, বাট হোয়াই আর ইউর ক্লথেস ডার্টি? আস্কড দ্য মাদার টু দ্য গার্লস এল্ডার ব্রাদার্স। We have soiled our clothes while playing outside, they said। এখানেই শেষ করছি ভিডিওটি। আশা করব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কোথাও কোনো অসুবিধা হলে বুঝতে বা কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।